মর্নিং। আবার 2টি বছর পর আমরা আবার কলকাতার জন্য রওনা দিচ্ছি বাই রোড। আকাশের পরিস্থিতি ভালো না। কুচবিহার টু কলকাতা 700 কিলোমিটার রাস্তা। এই আমার প্রস্তুতি গাড়ির ভিতরে আছে, সেটা দেখাচ্ছি। আমরা বাড়ির থেকে পুরো ফ্যামিলি 5 জন যাচ্ছি। আমার ছেলে মেয়ে, মিসেস এবং আমার একটি ছোট্ট কুকুর আছে। যাচ্ছি আমরা মিসেসের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। পেছনের অবস্থা, একটা বড় সুটকেস, ছোট ব্যাগ, ল্যাপটপ, স্টেফনি বাদে আর একটা এক্সট্রা টায়ার। তার কারণ হচ্ছে এর আগে একবার ফেরার সময় আমি অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম, টায়ার আমার বাস্ট হয়ে গেছিলো। আর এটা হচ্ছে আমার বানানো বিছানা বাচ্চাদের শোয়ার জন্যে। এখন সব বেরোচ্ছে এক এক করে। এই আমার ছোটটাও যাচ্ছে। জুতো খুলে ওখানে জুতো ঢোকাও আর ওঠো, একটা ছোট টাওয়ার লাগবে। সব রেডি। তাহলে আমরা এখন রওনা দিলাম আমাদের এখান থেকে সকাল 6টার সময়। এই হচ্ছে আমার নতুন মেম্বার। আমরা 6টার সময় এই ক্লাস তুলতে বলো। দেখি রাতে কটা নাগাদ আমরা পৌঁছাই ওখানে। রাস্তার আপডেট দিতে থাকবো, কেন নতুন কিছু রাস্তা হয়েছে এখান থেকে। অনেকে তো কলকাতার থেকে শিলিগুড়ি আসে, আবার আমাদের জার্নিটা হচ্ছে উল্টো। আমরা কুচবিহার থেকে কলকাতা অব্দি যাবো, যেহেতু কিছুটা সিঙ্গেল রোড, তারপরে 4 লেন, টোল সব কিছুই থাকবে। তাহলে আবার রাস্তায় কথা। আমরা এখন পৌঁছালাম কুচবিহারের খাগড়াবাড়ি চৌপতি। একটা বাইপাস দিয়ে এসছে আমাদের, যেহেতু বাইপাসের রাস্তা। আমার বাঁ দিকে ঢুকে গেল কুচবিহার, ডান দিকে চলে গেল আলিপুরদুয়ার। এই যে পাশে দেখুন কুচবিহারের গেট, যেটা নতুন বানানো গেট, সেই গেটটা আছে, যে কুচবিহারের গেট। এই যেটা কুচবিহার চলে গেল। এবার আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম। আমরা উঠে গেলাম ধূপগুড়ি কানেক্টিং রাস্তা। এইবার টোটালটাই আমাদের এখান থেকে আর 2 কিলোমিটার পরে শুরু হয়ে যাবে 4 লেন। যে 4 লেনটা চলবে কন্টিনিউ একদম প্রায় কল্যাণীর কানেক্টিং জাগলিয়া অবধি, বড় জাগলিয়া অবধি। আমাদের আজকে রোড যেটা থাকবে সেটা হচ্ছে ইসলামপুর বাইপাস, রায়গঞ্জ বাইপাস, মালদা বাইপাস, বহরমপুর বাইপাস। 2 বছর পরে এই বাইপাসগুলো পাচ্ছি। এর আগে খালি পেয়েছিলাম আমি ইসলামপুর বাইপাস, আর কোনোটাও পাইনি। এবছর অনেক কটা বাইপাস পাচ্ছি। দেখা যাক কিরকম রাস্তা হয়। এখন অব্দি রাস্তা ঠিক আছে। এই আমার 5 নম্বর মেম্বার গাড়ি চালাতে একটু বিরক্ত করে যাচ্ছে। রাস্তা খারাপ আছে যেটা আমি শুনেছি, সেটা হচ্ছে ফুলবাড়িতে অল্প খারাপ, তারপরে ওখান থেকে ঘোষপুকুরে যে রাস্তাটা, ওটা খারাপ আছে। জানি না এখন কি অবস্থা, না গেলে বুঝতে পারবো না। চলুন দেখা যাক কতদূর কি হয়। এই আমরা উঠে গেলাম 4 লেনে, যেটা ধূপগুড়ি পার হওয়ার পরে শুরু হয়, একদম চলে যাবে বড় জাগলি অব্দি। মাঝখানে কিছু ছোট মোটো সিঙ্গেল লেন আছে, সেটা সম্ভবত মুর্শিদাবাদের মধ্যে আছে, রেজিনগরের সাইডে আছে। আর ম্যাক্সিমামটা কভার হয়ে গেছে 4 লেন। এখন কলকাতার দিকে আসাম বা আসামের দিকে কলকাতা, মানে নর্থ ইস্ট টু কলকাতার সাইডে, আর কলকাতার থেকে নর্থ ইস্টের সাইডে যাওয়া গাড়ি নিয়ে চাপ নেই, আরামসে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রচণ্ড রাস্তা ভালো। টোল ট্যাক্সটা হয়তো আগামীকাল থেকে বাড়বে, এটুকু বলে দিই, যেহেতু আমি ইলেকশনের কাউন্টিংয়ের আগের দিন বেরোচ্ছি। অ্যাজ পার যেটা নোটিফিকেশান, 4 তারিখের পরে, ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে টোল ট্যাক্স বাড়বে 14 থেকে 18% অবধি। এটা একটা নতুন ঝটকা যারা আমরা অন রোড ট্রাভেল করি এক জায়গার থেকে আরেক জায়গা।
আমার ভিডিও আপনারা কম পান, তার কারণ হচ্ছে আমি অন্য কিছু নিয়ে ভিডিওগুলো করি, যেহেতু আমি একটা ট্রান্সপোর্ট সেক্টরের দায়িত্বে আছি। তো আজকে যাচ্ছি হঠাৎ করে প্রোগ্রাম করে শ্বশুরবাড়ির দিকে, তাই মনে হলো আর একটা ভিডিও করা যাক। এর আগে একটা করেছি, আবার একটা নতুনভাবে নতুন রাস্তার করা যাক। এবার সামনে আমার পড়বে জলঢাকা ব্রিজ, তারপরে পড়বে জলঢাকা টোল গেট, তারপরে ময়নাগুড়ি বাইপাস, ওখানে ফ্লাইওভার হয়ে গেছে, মোটামুটি রাস্তা ভালো। এই আমার 5 নম্বর সদস্য ব্রুনো, আমার মিসেস, আর পিছনে আছে আমার 2 সন্তান, ছেলে আর মেয়ে। ওরা এখন খাচ্ছে কিছু, আর আমি পাইলট, 700 কিলোমিটার রাস্তার পাইলট। কোনো ঘুম আসা চলবে না, সুস্থভাবে গাড়ি চালাতে হবে। আমার সঙ্গে এই যে আমার হিরো আছে, মাঝে মধ্যে ঘ্যাও 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 করে যাচ্ছে। বাবা হ্যাঁ, কি প্রথমবার উনি গাড়িতে এত লম্বা ট্যুর করবে। এর আগেও করেছে, কিন্তু 700 কিলোমিটারের ট্যুর ওর এটা প্রথমবার। সারা রাস্তা ডিস্টার্ব করছে, খালি যাকে দেখছে ঘ্যাও ঘ্যাও করে যাচ্ছে। ওই দেখ সামনে তাকা। আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজ। এখন তিস্তাতে উঠবো। সামনে বিদেশি গাড়ি যাচ্ছে, ভুটান নাম্বার। এগুলো যায় হচ্ছে ভুটান থেকে বাংলাদেশ। এই উঠলাম তিস্তা ব্রিজ। মোটামুটি জল। আমার ডান দিকে অবস্থা ভালো না, পাহাড়ের যা দেখা যাচ্ছে পুরো কালো, বৃষ্টি হবে যা অবস্থা। খাওয়া নিয়ে গেছে। তোর প্যাকেটটা কোথায়? এটাকে এই প্যাকেটের মধ্যেই ঢুকিয়ে রাখবি না? আমরা এখন দাঁড়ালাম ঠিক ইসলামপুরের আগে। এই দিকটা ইসলামপুর, আর আমার পেছন দিকটা হলো শিলিগুড়ি। এইখানে চা খাওয়ার জন্য চাস্কা ফ্যামিলি টি বার। সকাল থেকে এখানে আবার গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্টও আছে। সকাল থেকে চা খাওয়া হয়নি, একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটু দাঁড়ালাম, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর আবার আমরা এখান থেকে স্টার্ট করব। এখন বাজে 9:30। বেরোতে দেরি হয়েছে, তাও অনেকটা মেকআপ করে দেওয়া হয়েছে রাস্তা। দেখি এখন কতটা যাওয়া যায়। আবার রুনো, এখন চা খাওয়া হচ্ছে, কেউ শুয়ে আছে পিছনে। এই একজন দেখা যাবে না, এই যে দেখে এই একজন শুয়ে আছে, এখানে একজন বসে চা খাচ্ছে এবং তাকাচ্ছে। সারা রাস্তা এইভাবে চলছে। ডিম খোলা হচ্ছে, ডিম সিদ্ধ খাওয়া। রাস্তার ব্যাপারে বলি, রাস্তা অতটাও আমি ভালো পাচ্ছি না ইয়ের পর থেকে, ঘোষপুকুরের পর থেকে। এই রাস্তাটা মানে সঙ্গে আমার অনেক পুরনো একটা জড়িত আছে। কেননা যে এই রাস্তা যারা বানিয়েছিল, আমি তাদের সঙ্গে একসঙ্গে থাকতাম। শিলিগুড়িতে একই বাড়িতে আমরা ভাড়া থাকতাম। ঘোষপুকুর টোলের যে ডিজাইন করেছে তিনি একজন মণিপুরের লোক। এবং এই টোটাল যে রাস্তা, একপাশে কংক্রিট, একপাশে হচ্ছে আপনার নর্মাল পিচের রাস্তা। এটা টেস্টিংয়ের জন্য বানানো হয়েছিল, যে কংক্রিটটা কত চলে এবং পিচটা কত বেশি চলে। কংক্রিটটা চলছে বেশি। তা রাস্তা মাঝে মধ্যে ভাঙা আছে। এখন জানি না এটা কত দূর পাবো আমি, কেন আমি যাচ্ছি ডাউনের দিকে, মানে এখন আমি কলকাতার দিকে যাচ্ছি। তা এখন দেখি সামনে কি অবস্থা থাকে রাস্তার, সেটা আস্তে আস্তে বোঝা যাবে। কিছু ভালো, কিছু খারাপ, কিন্তু আগের তুলনায় বলবো ভালো। মেকআপ হচ্ছে ভালো টাইমগুলো, যেহেতু আমি ঘরের থেকে 6:10 বেরিয়েছি,
এখন 9:30। আমি বলবো খারাপ না। আগে আমি ভোর 4টায় বেরিয়ে এই টাইমে এখানে ঢুকতাম, এখন আমি 6টায় বেরিয়ে এই টাইমে এখানে ঢুকেছি। নর্মালি ঠিক আছে। এই পিছনে রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে আছি। আমরা ঢুকে গেলাম এখন কিষানগঞ্জ। বেলা বাজে 10:15। এখান থেকে বেগুসরাই 246 কিলোমিটার, মুজফ্ফরপুর 363 কিলোমিটার, পূর্ণিয়া 65 কিলোমিটার। কিন্তু এখান থেকে কলকাতা কত দূর সেটা দেখা নেই। সবাই বলছিল ফ্লাইওভারের কথা, আমি তো ফ্লাইওভারটা দেখছি না, তো নিচ দিয়ে যেতে হচ্ছে। সামনে গিয়ে ফ্লাইওভার আছে নাকি পুরো গাড়ির লাইন এখানে? এটা হলো কিষানগঞ্জ। আমরা রায়গঞ্জ বাইপাস ধরলাম, তা শুরুর দিকে ছবিটা তুললাম না। তা আমার ডান দিক, আমি শিলিগুড়ি দিক দিয়ে আসছি, তা আমার ডান দিকটা ওপেন, বাঁ দিকটা বন্ধ। ডান দিকটা খোলা আছে, বাঁ দিকটা বন্ধ। কিছুটা দূর আগানোর পরে ডাইভার্সন করে দিচ্ছে, ডান দিকে ঢুকে যেতে হবে। এই হলো সেই রায়গঞ্জে রেলের ওভারব্রিজ। এটা ক্রস করে নিলাম। রাস্তা ডাল খোলার পরে ও খুবই ভালো। কিছু জায়গায় 6 লেন, কিছু জায়গায় 2 লেন, মানে 4 লেন। মানে আপনার কিছু জায়গায় আপনি পাচ্ছেন একবারে 3টে গাড়ি, আবার কিছু জায়গায় পাচ্ছেন 2টো গাড়ি। যেহেতু কালকে কাউন্টিং আছে, আমি মোটামুটি রাস্তা ফাঁকা পাচ্ছি, গাড়ি ঘোড়া নেই, অতটা জ্যাম নেই, লোকাল গাড়ি নেই, হাট বাজারও অনেকটা বন্ধ। গাড়ি ভালোই চালানো যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু এই যে অনেকে সিগন্যাল বোঝে না, 6 লেন 2 লেনে ঢুকে গেল। যাই হোক, এখান থেকে মালদা 76 কিলোমিটার, গাজল 52 কিলোমিটার, দুর্গাপুর 325 কিলোমিটার। জার্নি কন্টিনিউ করছি। আমরা লাস্টে এখন বেলা বাজে 2:30, চলে আসলাম ফারাক্কা। 1-2 জায়গায় জাম পেলাম, রাস্তায় অল্প দাঁড়াতে হলো। সময় আমার প্রায় ঘন্টা দেড়েক নষ্ট হয়ে গেল ব্রেকফাস্ট করতে, একটু দাঁড়াদাঁড়ি করতে। আমরা এবার উত্তরবঙ্গটাকে ছেড়ে দিচ্ছি। ছেড়ে এখন আমরা চলে যাব দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ এখানেই শেষ। এইবার চললাম আমরা দক্ষিণবঙ্গের দিকে। স্পিড লিমিট ফারাক্কা ব্রিজে 20 কিলোমিটার, সবারই জানা। সেই লিমিটেড স্পিডে যেতে হবে। আমার ব্রুনো ঘুমিয়ে গেছে আমার হ্যান্ড রেস্টের উপরে। কলকাতা 300 না 295 দেখলাম। কাজ হচ্ছে ওই পাশে। নতুন ব্রিজটা দেখো তো। দেখানো যাচ্ছে? ব্যাকা করছো কেন? আমার বাঁ হাতে নতুন ফারাক্কা ব্রিজ কাজ হচ্ছে, খুব শীঘ্রই চালু হয়ে যাবে। হ্যাঁ বাবা, ফারাক্কা ব্রিজের উপরে রেল লাইন আছে। আমরা দাঁড়িয়ে আছি এখন 34 নম্বরের উপরে, ঠিক উমরপুরের একটু আগে। আমরা একটা ধাবা পেলাম, এই হচ্ছে পাঞ্জাবি ধাবা।
মোটামুটি সব খাওয়া যাচ্ছে ধাবার হিসাবে। এখন খাওয়া কীরকম, রেট কীরকম আমি সেটা এখনই জানাবো না, পরে জানাবো। আমরা জাস্ট এই যে দাঁড়ালাম, আমার কুকুরটাকে খাওয়া দাওয়া হলো, ছেলে ওখানে দোলনায় বসে আছে। এখান থেকে একটু আগে আর্মির একটা পুরো ব্যাটালিয়ন গেল, টাইম অনেকটা লস আমাদের। আর ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, দেখি খাওয়া দাওয়া করি। এই হচ্ছে বাইরে বসার জায়গা, খাট আছে, ভিতরে চায়ের টেবিল আছে, পাঞ্জাবি ধাবা উমরপুরের আগে। যারা কলকাতার দিকে যাবে তারা অবশ্যই এখানে ট্রাই করতে পারে। আমার এটা ভালো লাগলো ধাবাটা। খুলেছিস? আমরা এই ধাবাতে ভালোই খেলাম, আলু পরোটা, প্লেন রুটি, তড়কা। বাচ্চারা আলু পরোটা খেলো, মিসেস খেলো, আমি প্লেন রুটি খেলাম। বিল নর্মাল, খাওয়া ভালো। আমাদের লাঞ্চে বলতে গেলে বিল হলো 4 জনে 530 টাকা। 2টো কোল্ড ড্রিঙ্কসও আছে, জলের বোতল আছে ঠান্ডা। এবার আমরা এখান থেকে রওনা দিলাম। এটা ঠিক উমরপুরের আগে একটা ইন্ডিয়ান অয়েল পাম্প আছে, তার আগে পাঞ্জাবি ধাবা, কলকাতার দিকে যেতে পা হাতে। এখন ঘড়িতে বাজে 4:40। দেখি আমরা কতক্ষণে বহরমপুর বাইপাস এবং পরে কৃষ্ণনগর ধরতে পারি। যেগুলো টাইম আমাদের ধরা ছিল, টাইমগুলো সব মোটামুটি ফেল হয়ে গেছে। এখন দেখি কতটা দূর যাওয়া যায়, কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। আর আরেকটা কথা, যারা ডগ কুকুর নিয়ে ট্রাভেল করেন, এনি পেট, এটা পেট ফ্রেন্ডলি আছে। আমার কাছে যেহেতু পেট আছে, ওনারাই বললো আপনি নিয়ে যেতে পারেন ওই ভিতরে এসি রুমে বা বাইরে, আপনার যেখানে ইচ্ছা আপনি বসতে পারেন। আপনি আপনার সঙ্গে পেটকে বসাতে পারেন, কেন ওনাদের একটা পেট আছে, দেখলে উপরে ল্যাব আছে। তো যারা পেট নিয়ে আসবেন তাদের জন্য সবচেয়ে সুবিধা এখানে। আপনি যখন শিলিগুড়ির দিকে যাবেন তখনও দাঁড়াতে পারেন, আর যখন ফিরবেন তখন তো অবশ্যই আপনার রাস্তায় পড়বে। উমরপুর থেকে ঠিক 1 কিলোমিটার আগে শিলিগুড়ির তরফ থেকে। বিকাল বাজে 5:35। এখন পৌঁছালাম আমরা বহরমপুর বাইপাস, জাস্ট শুরু করলাম। বহরমপুর বাইপাস, পাথরের গাড়ি, 14 চাকা ওভারলোড যা মনে হচ্ছে দেখে। থেকে প্রায় 15 ঘন্টা টাইম শর্টেজ হয়ে গেল। মানে অতিরিক্ত নষ্ট করে ফেললাম। প্রথমবার কলকাতা যাওয়ার পথে রায়গঞ্জ বাইপাস আর বহরমপুর বাইপাসে গাড়ি চালালাম। খুবই সুন্দর, অনেকদিন থেকে ইচ্ছা ছিল আসবো, দেখবো, আজকে সুযোগটা পেয়ে গেলাম। দেখি কটা নাগাদ কলকাতা ঢোকা যায়। অবশ্য আমি পুরো কলকাতা অব্দি ঢুকবো না, আমি দমদম ক্যান্টনমেন্ট অব্দি যাবো। এখন বিরাটির দিকে কিভাবে রাস্তা খোলা আছে না বন্ধ সেটা দেখতে হবে। চলে আসলাম বহরমপুরের শহরের বিখ্যাত জাম ব্রিজ, যেটা এখন বাইপাসের মধ্যে চলে এসেছে ভাগীরথীর উপরে। এখন এই ব্রিজের উপরে উঠবো, কিন্তু একটাই কি সন্ধ্যা হয়ে গেছে, এখন সব পাথরের গাড়ির প্রচুর লাইন। কৃষ্ণনগর ঢুকছি, রাত্রি বাজে 8:05। আমরা প্রায় 2 ঘন্টার উপরে লেট। এখানে 2 ঘন্টা কি 3 ঘন্টা, 5টার টার্গেট ছিল কৃষ্ণনগর, কিন্তু ঢুকলাম 8টা। রাস্তা জ্যাম পেলাম ভালোভাবেই, ওই আপনার বেলডাঙ্গাতে জ্যাম ছিল যেহেতু আজকে হাট দিন। আরেকটা জিনিস দেখছি, রাস্তায় অনেক জায়গায় ছোট গাড়ি 100 কিলোমিটার স্পিড। 100 কিলোমিটার স্পিডে তো গাড়ি চালানোর মতন অবস্থায় আমি দেখলাম না। যখনই স্পিড বাড়াচ্ছি টোটো আর বাইক, বাপরে বাপ, এত অত্যাচার। আর কোনো বাইকারের মাথায় আমি হেলমেট দেখি না। উত্তরবঙ্গে আমি যতটা হেলমেট দেখলাম, মনে করবেন না দক্ষিণবঙ্গের লোকরা, উত্তরবঙ্গে যতটা মাথায় হেলমেট দেখলাম, দক্ষিণবঙ্গে এখন অব্দি ঠিক মতন এই কৃষ্ণনগর ঢুকছি মাথায় হেলমেট দেখছি না। সব হেলমেট ছাড়া।
এই মেরেছে, দুটো রাস্তা ভাগ হয়ে গেল তো। ওটা কোথায় গেল? ওটা কৃষ্ণনগর চলে গেল। এটা মনে হয় কৃষ্ণনগর। কত সুন্দর লাগছে কৃষ্ণনগরের এই জায়গাগুলো, এখন চেনা যায় না অবশ্য, কিন্তু দেখতে সুন্দর লাগছে রাত্রেবেলা। লাইটে লাইট। এইখানে চায়ের দোকান আছে। সারা রাস্তা প্রচুর মেকআপ দিলাম, টাইমের মধ্যে ঢুকে যেতাম। মানে এমন মেকআপ দিলাম যে রাত্রি 9টা 9:30টার মধ্যে ঘরে ঢুকে যাব। হেসে গেলাম এসে এই বারাসাতের মধ্যেই। বারাসাত আসতে বহুত ঝামেলা হয়ে গেল। কল্যাণী রাস্তায় জন্য ধরলাম না, তার কারণ হচ্ছে ওখানে ফ্লাইওভারের কাজ হচ্ছে, উপর নিচ এদিক ওদিক, কনফিউশনের মধ্যে পড়ে থাকবো রাত্রেবেলা। এই জন্য সোজা বারাসাতের রাস্তা ধরলাম, 2 নম্বর গেট বা ওদিকে সেন্ট্রাল দিয়ে ঢুকবো বলে। কিন্তু এই রাস্তা এসে পুরো জ্যাম। এখন অবধি প্রায় 1.5 ঘন্টা জ্যামের মধ্যেই চলছি সারাক্ষণ নিয়ে। প্রথমে জ্যামে পড়লাম কোথায় জানি আমরা, ইয়েতে না, হ্যাঁ বহরমপুর না, হ্যাঁ ওদিকে পড়লাম, আর এদিকে বারাসাতে। এত জ্যাম ঠেলতে ঠেলতে এখন এই 1.5 ঘন্টা চলে গেল। দেখি আবার মনে হয় গেট পড়ে গেছে। প্রায় 11টা কাছাকাছি আমরা ঢুকলাম, মাত্র যে ফ্ল্যাটে ঢুকলাম। এখন গাড়ি টাড়ি পার্কিং করলাম এইখানে, গলি দিয়ে অতি কষ্টে ঢোকালাম। কালকে সকালে গ্যারেজে ঢোকাবো। তা এই হলো আজকে জার্নি কুচবিহার টু কলকাতা।